ঈদের আগে ছুটি নিয়েছেন যাত্রা সুবিধার্থে এবং ঈদের সরকারি ছুটি ভোগ শেষে অফিসে যোগদান করেননি, তখন কোনো উৎসবের পূর্বে এবং পরে ছুটি ভোগ করলে সরকারি ছুটি অর্জিত ছুটি অথবা নৈমিত্তিক ছুটি হিসেবে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ কোনো ছুটির আগে এবং পরে ছুটি নিলে মাঝখানের এই সরকারি ছুটি বা নির্বাহী আদেশের ছুটি এটিও কিন্তু আসলে হিসাবযোগ্য ছুটিতে পরিণত হয়ে যায়। সেটি নৈমিত্তিক ছুটিতে রূপান্তর করুক কর্তৃপক্ষ অথবা সেটি অর্জিত ছুটিতে রূপান্তর করুক না কেন। তো সরকারি ছুটি কোনগুলো আমরা কিন্তু অনেকেই জানি। সরকারি ছুটিগুলো সাধারণত বা ধর্মীয় উৎসব, জাতীয় দিবস বা ঐতিহাসিক ঘটনা স্মরণে পালন করা হয়ে থাকে। এই সরকারি ছুটি পঞ্জিকার মধ্যে দেওয়া থাকে কোন কোন দিন আপনি সরকারি ছুটি ভোগ করতে পারবেন। যেমন ধরেন 13টি জাতীয় ছুটি আছে, প্রতি বছর 26 দিন সরকারি ছুটি আসলে পালন করা হয়। আর নৈমিত্তিক ছুটি সম্পর্কেও আমরা জানি যে নৈমিত্তিক ছুটি সারা বছর ধরে 20 দিন ভোগ করা যায়। সাধারণত 1 দিন, 2 দিন, 3 দিন পারিবারিক বিভিন্ন প্রয়োজনে, অসুস্থ হলে টুকটাক এ ধরনের ছুটি নেয়। তো সরকারি ছুটি আসলে এই যে সরকারি ছুটিকে দুই পাশে আসলে করা যায় না। সরকারি ছুটি দুই পাশে নৈমিত্তিক ছুটি নিয়ে অর্থাৎ ব্রিজ করা যায় না। সরকারি ছুটি দুই পাশে নেওয়া যায় না, যে কোনো এক পাশ নিতে হয়। আবার ছুটি যদি থাকে, সরকারি ছুটি থাকে, সরকারি দিন সহ নিতে হয়। তো নৈমিত্তিক ছুটি সরকারি ছুটির সাথে সংযুক্ত করা যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে সর্বোচ্চ 3 দিনের নৈমিত্তিক ছুটি সরকারি ছুটির আগে বা পরে যুক্ত করা যেতে পারে। নৈমিত্তিক ছুটি হলো সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ ধরনের ছুটি যা বার্ষিক ছুটির বাহিরে প্রদান করা হয়। অর্থাৎ এগুলো হচ্ছে গণনাহীন ছুটি। এটি যদি ভোগ করলেন, না করলে এটি কিন্তু বছর শেষে আর থাকে না, জমা থাকে না, অর্জিত ছুটি যেরকম জমা থাকে। তো এছাড়া সাপ্তাহিক ছুটি ভোগ করে থাকে 2 দিন সরকারি চাকরিজীবীরা। তো ছুটি ব্রিজ বলতে আসলে অনেকেই বুঝি না আমরা। ব্রিজ ছুটি বলতে সাধারণত এমন ছুটিকে বোঝায় যা কোনো সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে লম্বা ছুটি নেওয়া হয়। এটিকে মূলত ব্রিজ ছুটি বলে। এটি সরকারি কর্মচারীদের জন্যই প্রযোজ্য হয়, বেসরকারির ক্ষেত্রে এটি নেই। তো উদাহরণ হিসেবে যেমন আমরা একটি কথা বলতে পারি, যদি কোনো সরকারি ছুটি শুক্রবারে থাকে তাহলে কেউ বৃহস্পতিবার বা শনিবার ছুটি নিয়ে একটি দীর্ঘ ছুটি ভোগ করতে পারে। তো তার মানে এখানে 2 দিন ছুটি নিয়ে বা 3 দিন সহ ছুটি নিয়ে কেউ দীর্ঘ ছুটি ভোগ করতে পারবে। আর এক্ষেত্রে এরকম হয় যে সাপ্তাহিক ছুটি 2 দিন, আপনি বৃহস্পতিবার 1 দিন ছুটি নিলেন, তাহলেও হয়। আপনি রবিবারে এসে অফিস করতে পারেন, কিন্তু রবিবারে যদি অফিস না করেন তাহলে 4 দিনই কিন্তু আপনার সেল ছুটি হিসেবে গণ্য হতে পারে অথবা অন্য কোনো ছুটি হিসেবে গণনা করা যেতে পারে। তো যদি কোনো সরকারি ছুটি যেমন ঈদ বুধবার একজন কর্মী থাকে, তার আগে মঙ্গলবার ছুটি এবং পরে বৃহস্পতিবারে ছুটি নিয়ে মোট 4 দিন ছুটি ভোগ করতে পারে। যদিও ঈদের ছুটি এখন কিন্তু অনেক, ঈদের ছুটি 5 দিন করা হয়েছে, সেটা আপনারা জানেন। এটির সাথে আরও যদি কোনো ছুটি যোগ করা হয় সেটি মূলত ব্রিজ ছুটি বলা হয়। তো নৈমিত্তিক ছুটি আসলে কখন অর্জিত ছুটি হয়ে যায়? ঈদের আগে যদি 2 দিন ছুটি নিয়ে 6 দিন ছুটি ভোগ শেষে 8 দিন ছুটি ভোগ করলেন এবং ঈদের শেষে নির্ধারিত সময়ে যোগদান না করে আরও ছুটি নিলেন, তো তখন কিন্তু এই যে ঈদের ছুটি, এই ছুটিটাও আসলে কোনো নৈমিত্তিক ছুটি হিসেবে গণ্য হবে অথবা কোনো অর্জিত ছুটি হিসেবে গণ্য করা হবে। তো মোট কথা নৈমিত্তিক ছুটি বা ব্রিজ করা যায় না, কিন্তু অর্জিত ছুটি ব্রিজ করা যায়। তো 3 দিনের সর্বোচ্চ 3 দিনের নৈমিত্তিক ছুটি আমরা জানি যে নেওয়া যায়, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত নেওয়া যায়। যেমন একটি টার্ম আমরা একটু দেখি যে আসলে ছুটির ক্ষেত্রে কিভাবে হিসাব করা হয় সাপ্তাহিক ছুটির সাথে। 2 দিকে সাপ্তাহিক ছুটি, মাঝের 5 দিন ছুটি নিলে কয় দিন অর্জিত ছুটি বা অন্য কোনো ছুটি কাটা হবে? তো আসলে এইভাবে ছুটি নেওয়া যাবে না, কারণ 5 দিন যদি সাপ্তাহিক ছুটি হয়, তো 5 দিন যদি মানে সাপ্তাহিক ডিউটি হয় আর আগে পরে সাপ্তাহিক ছুটি থাকে, তো এগুলো ব্রিজ হবে না। এটি আপনার কি করতে হবে? এটা আপনার অর্জিত ছুটি নিতে হবে। আসলে 2 দিকে সাপ্তাহিক ছুটি এবং মাঝে 5 দিন ছুটি নিলে মোট 9 দিন, অর্থাৎ ওই যে 4 দিন আগে পরে 2 দিন 4 দিন সাপ্তাহিক ছুটি সহ 9 দিন ছুটি মঞ্জুর করা হবে এবং এই সাপ্তাহিক ছুটিও অর্জিত ছুটির অংশ হয়ে যাবে। এখানে হিসাবটি এরকম আসবে, 2 দিনের সাপ্তাহিক ছুটি আর 5 দিনের অফিস খোলা দিনের ছুটি, মোট 9 দিন অর্জিত ছুটি হিসাবে তার যে ছুটি জমাকৃত ছুটি সেখান থেকে সেটি বিয়োগ হয়ে যাবে। তো এই হচ্ছে ছুটির ব্যাপারে। তারপর নৈমিত্তিক ছুটির ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন। ধন্যবাদ।